চড়ুই পাখিরা যে এভাবে চুপি চুপি আমাদের বাড়ির ভেতর ঢুকে ডিম পারবে আর তা থেকে 3টে বাচ্চা বেরোবে তা কে জানতো। আরে কি হয়েছে জানো না, সেদিন আমাদের বাড়িতে কয়েকজন দাদা এসি লাগাতে এসেছেন, আর এসি লাগানোর জন্য কিছু কাজকর্ম তো করতেই হয়। কদিন ধরে লক্ষ্য করছিলাম ব্যালকনিতে চড়ুই পাখিরা রোজ আসছে আর এই ফুটোর ভেতর ঢুকে যাচ্ছে, কিন্তু আদতে ওরা কি করছে সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। তারপর ওই এসি লাগাতে গিয়ে বুঝতে পারলাম ওরা আদতে কি করেছে। ওই ফুটোর ভেতর বাসা বানিয়ে তার ভেতরে 5টা কি 6টা ডিম পেড়েছে। কয়েকটা ডিম থেকে বাচ্চা বেরিয়ে আগেই মারা গেছে আর কয়েকটা বাচ্চা বেঁচে রয়েছে, যেমন এই 3টে বাচ্চা। সত্যি কথা বলতে প্রথমে মাথায় এসেছিল বাচ্চাগুলোকে কি আমরা আলাদা করে পুষবো, তারপরে ভাবলাম মা বাবা থেকে বাচ্চাদেরকে কিছুতেই আলাদা করা উচিত হবে না, যতই নিজেদের ইচ্ছে থাকুক না কেন। তারপর মাথায় এলো আমাদের ব্যালকনিতে অলরেডি এরকম বিধাননগর মেলা থেকে কেনা বাসা ছিলই, বাবুই পাখির বাসা, সেগুলোকেই না হয় কাজে লাগায়। এরপর ছিল এমন একটা পরীক্ষা নেবার পালা, মা বাবার ভালোবাসার পরীক্ষা। মানে বাচ্চাদেরকে কি মা বাবারা আলাদা করে খুঁজে পাবে? ওরা তো ছিল প্রথমে অন্য জায়গায়, সেখান থেকে নতুন একটা বাসায় এমন করে বাচ্চাগুলোকে ভরে দিলাম, ওদের কিচিরমিচির আওয়াজ কি মা বাবারা শুনতে পাবে? তাই জন্য আমরা কতক্ষণ বাইরে তাকিয়ে অপেক্ষায় ছিলাম, দূর থেকে দেখছিলাম সবটা। যে কোনো প্রাণী হোক না কেন, মা বাবার ভালোবাসার কাছে সবকিছুই বৃথা। বাচ্চার কিচিরমিচির আওয়াজ ওরা ঠিকই শুনতে পেলো এবং মা ও বাবা দুজনে মিলে এলো বাচ্চাদের কাছে ওদের খাবার খাওয়াতে। আচ্ছা, চড়ুই পাখিরা কি খায়? শুধু পোকামাকড় নাকি অন্য কিছু? আমি তো অবাক হয়ে দেখছিলাম, আমার এত মজা লাগছিল। আমার মামা যেমন আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়, তেমন চড়ুই পাখির মাও চড়ুই পাখিকে কি সুন্দর মুখে করে খাইয়ে দিচ্ছিল। আমি আর মামা রোজ উঠে ওদের বড় হয়ে ওঠাটা দেখছি একটু একটু করে। কি সুন্দর, তাই না?